কমপ্লিটিং সেন্টেন্সেস নিয়ে আজকের ক্লাসের পরে আর কোনো তোমাদের কনফিউশন থাকবে না। দেখো, আজকে আমরা অসাধারণভাবে কমপ্লিটিং সেন্টেন্সটা একেবারেই গ্রামার ছাড়াই টেকনিক্যালি বুঝে যাব। দেখো, প্রথমেই আমরা আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে একটা প্রবাদ বাক্য আসে। প্রবাদ বাক্যগুলোর তোমরা জানো কোনো রুলস নেই, এটা মুখস্থ করতে হয়। তাই তোমরা আমাদের মিনার একাডেমির হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং পেজে নক দিবা। এই প্রবাদ বাক্যগুলোর বাংলা অর্থসহ অসাধারণ একটা আমাদের পিডিএফ আছে, যেটা আমরা তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু যেই প্রবাদ বাক্যগুলো প্রতি বছর আসে সেগুলো আমরা এখানে লিখে দিয়েছি। দেখো, প্রবাদ বাক্যগুলো বোর্ড পরীক্ষায় কয়েকভাবে এসে থাকে। দেয়ার গুজ এ সেইয়িং, অথবা দেয়ার ইজ এ প্রবাব সেড দ্যাট, দেয়ার গুজ এ প্রবাব দ্যাট, ইট ইজ সেড দ্যাট। এখান থেকে যে কোনো একটা লেখা দেখলেই তুমি ভেবে নিবা যে, বুঝে নিবা যে আমাদের পরেরটা কি আসবে, প্রবাদ বাক্য লিখতে হবে। ওকে, তাহলে দেখো একটা প্রবাদ বাক্য কি, টাইম এন্ড সাইট ওয়েট ফর নান, সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। ডেঞ্জার অফেন কামস ওয়েন ডেঞ্জার ইজ ফেয়ার্ড, যেখানে বাঘের বই সেখানেই সন্দেহ হয়। ইয়াথ ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ, তারুণ্য হলো জীবনের স্বর্ণালী অধ্যায়। ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। ওকে, এরপর কি লিখেছি, এ স্টিচ ইন টাইম সেভস নাইন, সময়ের 1 ফুট অসময়ের 10 ফুট। হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, ভাগ্যের লিখন যায় না কন্ডন। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একতায় শক্তি বিভেদে পতন। এ রুলিং স্টোন গ্যাদার্স নো মোস, স্থির না হলে উন্নতি হওয়া যায় না। তাহলে একটা প্রবাদ বাক্য প্রতি বছরে আসে, ঠিক আছে। তাহলে এখানে পরীক্ষায় যে প্রবাদ বাক্যগুলো বারবার আসে সেগুলো লিখে দিয়েছি। আরও অনেক প্রবাদ বাক্য যদি তোমরা জানতে চাও, আমাদের মিনার একাডেমির হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক করবা, আমরা তোমাদেরকে বাংলা অর্থসহ প্রবাদ বাক্যগুলোর পিডিএফ দিয়ে দিব। এরপরে দেখো, প্রথম যে রুলসটা আমরা লিখেছি সেটা হচ্ছে কি, দো অল দো বার থাকলে বিপরীত বোঝায়। তাহলে যখন কোনো সেন্টেন্সে বিপরীত বোঝাবে তাহলে সেখানে দো অল দো দেখতে পাবা। যেমন এখানে দেখো, দো ক্রিকেট ইজ এ কস্টলি গেম, দো দো অল দো বার থাকলে কি অর্থ বোঝাবে বলো তো, বিপরীত অর্থ দিবে। দো ক্রিকেট ইজ এ কস্টলি গেম, যদিও বা ক্রিকেট একটি ব্যয়বহুল খেলা, মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি প্লে ইট, আমাদের দেশের বেশিরভাগ মানুষ এটি খেলে। যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মানুষ গরিব, যেহেতু ক্রিকেট একটা ব্যয়বহুল খেলা, তাহলে ক্রিকেটটা মানুষ কম খেলবে, কম দেখবে, কম পছন্দ করবে। কিন্তু দো অল দো বাট আছে মানে আমাদেরকে সেখানে বিপরীত অর্থ দিতে হবে। যেমন দেখো, যদিও বা ক্রিকেট একটি ব্যয়বহুল খেলা, মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি প্লে ইট, আমাদের দেশের বেশিরভাগ মানুষ এটি খেলে, এটি ওয়াচ দেখে, পছন্দ করে, লাইক। কমপ্লিটিং সেন্টেন্সের মজা হইল কি জানো, অনেক রকম উত্তর দিতে পারবা তুমি, সেন্টেন্সের সাথে সঙ্গতি রেখে অনেক রকমভাবে অ্যান্সার করতে পারবা। শুধু আমি যা শিখিয়েছি বা বইয়ে যা আছে তা নয়, অনেকভাবে উত্তর করতে পারবা। এরপর দেখো, দো লস্ট ওয়েলথ, যদিও বা হারানো সম্পদ, ক্যান বি রিগেইনড, ফিরে পাওয়া যায়, বাই হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম দ্বারা। লস্ট টাইম, হারানো সময়, ক্যান নেভার বি গট ব্যাক, অথবা দিতে পারো কি, ক্যান্ট বি রিগেইনড। তাইলে বিপরীত বুঝিয়েছে কিনা বলো আমাকে। দো লস্ট ওয়েলথ ক্যান বি রিগেইনড, যদিও বা হারানো সম্পদ ফিরে পাওয়া যায়, কিন্তু কি, লস্ট টাইম, হারানো সময়, কান্ট বি রিগেইন, ফিরে পাওয়া যায় না। তাহলে বলো বিপরীত বোঝায় নাই। তাহলে কি বলেছি, দো অল দো বার থাকলে বিপরীত বোঝাবে, দো অল দো বার থাকলে বিপরীত বোঝাবে। তোমরা কমপ্লেনিং সেন্টেন্সেসগুলো কীভাবে লিখবা, প্রথমে প্রশ্ন শুদ্ধ লিখে ফেলবা, প্রশ্ন লিখে উত্তর লিখে উত্তরের নিচে আন্ডারলাইন করবা। কি বলেছি বলো, কমপ্লিটিং সেন্টেন্সেসের ক্ষেত্রে প্রশ্ন শুদ্ধ লিখবে, প্রশ্ন লিখে পাশে উত্তর লিখে উত্তরের নিচে আন্ডারলাইন করে দিবা, ঠিক আছে। তাহলে কি বলছি বলো, দো অল দো বার থাকলে বিপরীত অর্থ বোঝায়, দো অল দো বার থাকলে কি অর্থ বোঝায়, বিপরীত অর্থ বোঝায়। দো অল দো বার থাকলে কি অর্থ বোঝায়, বিপরীত অর্থ বোঝায়। এরপর একটা রুলস লিখেছি দেখো, সো অ্যাডজেক্টিভ দ্যাট। কি লিখেছি বলো তো, সো অ্যাডজেক্টিভ দ্যাট। সো অ্যাডজেক্টিভ দ্যাট থাকলে আমাদের সূত্র হলো সাবজেক্ট ক্যান নট কুড নট ভার্ব ওয়ান। কি বলো তো, সাবজেক্ট ক্যান নট কুড নট ভার্ব ওয়ান। এই যে দেখো, সো আছে, একটা অ্যাডজেক্টিভ থাকলে এরপরে দ্যাট, প্রথমে সাবজেক্ট দিবা, ভার্ব ওয়ান থাকলে ক্যান নট দিবা, ভার্ব টু থাকলে কুড নট দিবা, এরপরে মেন ভার্ব ভার্ব ওয়ানটা বসাবা। এখানে পাশে লিখে দিয়েছে দেখো, ভার্ব ওয়ান থাকলে ক্যান নট, ভার্ব টু থাকলে কুড নট দিবা। তাহলে এখানে দেখো, টাইম ইজ সো ভ্যালুয়েবলটা হলো অ্যাডজেক্টিভ, এরপরে দ্যাট,
তাহলে আমাদের উত্তর কি দিয়ে করতে হয়? সাবজেক্ট। তাহলে প্রথমে ওইটা সাবজেক্ট দিয়েছি, ইস্টা বার ওয়ান বলে আমরা এখানে কি দিয়েছি বলো তো? ক্যান নট দিয়েছি। যদি এটা ওয়াস হইতো অর্থাৎ কোনো ভার্ব টু হইতো তাহলে এখানে আমরা কুড নট ইউজ করতাম। বুঝতে পেরেছ? টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, সময় এতই মূল্যবান যে উই ক্যান নট ডিসক্রাইব ইট ইন ওয়ার্ডস, আমরা এটা বলে বোঝাইতে পারবো না কথা বলে। আচ্ছা, তাহলে শুধু কি একরকম দিবে? আমি তোমাদেরকে একটু আগে কি বলেছি, কমপ্লিটিং সেন্টেন্সেসের মজা হইল অনেক রকম উত্তর দিতে পারবা, ঠিক আছে? সেন্টেন্সের সাথে সঙ্গতি রেখে অনেক রকম উত্তর দিতে পারবা। তাহলে বলো তো, টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, সময় এতই মূল্যবান যে উই ক্যান নট ডিলে ইট, আমরা এটাকে অবহেলা করতে পারি না, আমরা এটাকে ওয়েস্ট ইট, অপচয় করতে পারি না। তোমরা যারা আমাদের ভিডিও দেখছো, এখানে টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, এখানে আরও কী কী দেওয়া যায়, রুলস নাম্বার 2 লিখে আমাদেরকে ভিডিওতে কমেন্ট করে দাও, ঠিক আছে? তাহলে কি বলছে বলো তো? সো অ্যাজেক্টিভ দেখ থাকলে সাবজেক্ট ক্যান নট কুড নট বার ওয়ান। স্যার আমার তো মাঝে মধ্যে অ্যাজেক্টিভ বুঝতে সমস্যা হয়, টেকনিক দিচ্ছি দেখো। সো এর পর অ্যাজেক্টিভ না, অ্যাজেক্টিভ বলে যাও, শব্দ মনে রাখো। শব্দ কি বলো তো? শব্দ তো একটা বাচ্চাও জানে। সো এর পরে একটা শব্দ আছে, এরপর দ্যাট থাকলে উত্তর কি দিয়ে করবা? সাবজেক্ট ক্যান নট কুড নট বার ওয়ান। যেমন এখানে দেখো এই সো অ্যাজেক্টিভ দ্যাট, তাহলে উইকটাকে জাস্ট একটা শব্দ মনে রাখো। কি মনে রাখো? শব্দ। তাহলে সো শব্দ দ্যাট থাকলে সাবজেক্ট ক্যান নট কুড নট ভার ওয়ান। তাহলে এখানে প্রথমে আমরা হি দিয়েছি সাবজেক্ট, এরপর কুড নট কেন দিয়েছি? এটা ওয়াস ভার্ব টু বলে, এখানে ইজ বার ওয়ান ছিল বলে এটা ক্যান নট হয়েছে, এটা ওয়াস ভার্ব টু বলে এখানে কুড নট হয়েছে। তাহলে দেখো, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, মানুষটা এতই দুর্বল ছিল যে হি কুড নট ওয়ার্ক, সে কাজ করতে পারে না। আমি তোমাদেরকে বলেছি কমপ্লিটিং সেন্টেন্সের মজা হইল অনেক রকম উত্তর দিতে পারবা। মানুষটা এতই দুর্বল যে হি কুড নট ওয়ার্ক, হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারছে না। হি কুড নট টক, তিনি কথা বলতে পারছে না। হি কুড নট রান, তিনি দৌড়াইতে পারছে না। হি ক্যান নট স্ট্যান্ড, তিনি দাঁড়িয়ে থাকতে পারছে না। হি ক্যান নট ইট, তিনি তিনি খাইতে পারছে না। ওকে, তাহলে কমপ্লিটিং সেন্টেন্সের মজা হলেও অনেক রকম দেয়া যায়। এবার আমাদের 3 নাম্বার রুলসে যদি আমরা যাই, এতক্ষণ আমরা পড়েছি সো অ্যাজেক্টিভ দ্যাট। কি পড়েছি বলো তো? সো অ্যাজেক্টিভ দ্যাট। এখন পড়তেছি সো দ্যাট। কি পড়তেছি বলো তো? সো দ্যাট। এখন কি পড়তেছি? সো দ্যাট। তাহলে মাঝখানে একটা অ্যাজেক্টিভ বা শব্দ কমে গেল। কি কমে গেল? তাইলে যেহেতু প্রথমটা সো শব্দ দ্যাট, উত্তর হতো যে সাবজেক্ট ক্যান নট কুড নট ভার ওয়ান দিয়ে। এখন যেহেতু সো দ্যাট, তাহলে এখন উত্তর করবো যে সাবজেক্ট ক্যান কুড ভার ওয়ান দিয়ে। মাঝখানে একটা নট কমে গেছে। কি কমে গেছে? ওদিক থেকে একটা শব্দ কমে গেছে, এখানে রুলস থেকে একটা নট কমে গেছে। ওকে, এই টেকনিক্স দিয়ে মনে রাখতে পারবা। তাহলে দেখো, সো দ্যাট থাকলে সাবজেক্ট ক্যান কুড ভার ওয়ান, একই রুল, শুধু নটটা তুলে দিবা। তাহলে সো দ্যাট থাকলে কি বলো? সাবজেক্ট ক্যান কুড ভার ওয়ান। ওকে, তাহলে এখানে একটা এক্সাম্পল লিখেছি, দেখো কি লিখেছি? উই মাস্ট ইট এ ব্যালেন্স ডায়েট, আমাদের অবশ্যই সুষম খাবার খেতে হবে, সো দ্যাট যেন উই ক্যান রিমেইন হেলথি, যেন আমরা কি থাকতে পারি? সুস্থ থাকতে পারি, ঠিক আছে? এরপর দেখো, এটা হলো ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আমাদের মিনার একাডেমি থেকে অসাধারণ একটা তোমরা ক্লাস পেতে যাচ্ছ। কারণ কমপ্লিটিং সেন্টেন্সেস বলো, রাইট ফর্মস অফ ভার্বস বলো, এই দুটোটা থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় কন্ডিশনালের রুলস আসে। এজন্য আমরা কন্ডিশনাল নিয়ে অসাধারণ একটা ক্লাস তোমাদের মিনার একাডেমি থেকে পেয়ে যাবা, ঠিক আছে? এই জন্য আমরা এটা আলাদা করে পড়াবো, ঠিক আছে? তাহলে আমরা যদি পরের রুলসে যাই, আমাদের আরেকটা রুলস আসছে, কি দেখো, একটা গুরুত্বপূর্ণ রুলস। সেটা কি? হার্টলি হ্যাড ওয়াইন, স্ক্যাসলি হ্যাড ওয়াইন, নো সোনার হ্যাড দ্যান। তোমরা কি জানো এদের অর্থ কি? আচ্ছা, তাইলে এদের অর্থ হলো হতে না হতেই, যেতে না যেতেই, করতে না করতেই, পৌঁছাতে না পৌঁছাতেই, শেষ হতে না হতেই, দেখতে না দেখতে। এখানে লিখে দিয়েছে, দেখো এদের অর্থ। এদের নির্দিষ্ট কোনো অর্থ নেই, যেই শব্দের সাথে এদেরকে মিলাই দিবা ওরা সেই অর্থে পরিপূর্ণ হয়ে যাবে। হতে না হতেই, যেতে না যেতেই, পৌঁছতে না পৌঁছতেই, শেষ হতে না হতেই। তাহলে কি বলছি বলো? হার্টলি হ্যাড ওয়াইন, স্ক্যাসলি হ্যাড ওয়াইন, নো সোনার হ্যাড দ্যান। এদের পরের সূত্র হলো সাবজেক্ট ভার্ব টু। এদের পরের সূত্র কি বলো তো? সাবজেক্ট ভার্ব টু। আবার বলো, হার্টলি হ্যাড ওয়াইন, স্ক্যাসলি হ্যাড ওয়াইন, নো সোনার হ্যাড দ্যান। এদের পরের সূত্র কি? সাবজেক্ট ভার্ব টু। এদের অর্থ কি? হতে না হতেই, যেতে না যেতেই, করতে না করতেই, পৌঁছাতে না পৌঁছাতেই, শেষ হতে না হতেই, ঠিক আছে? দেখো আমরা একটা এখানে এক্সাম্পল লিখেছি, নো সোনার হ্যাড উই রিচ দ্য স্কুল দ্যান,
আমরা জেনেছি নো সোনার হ্যাডের পর দেন হয়, ওরা অনেক সময় দেনটা দিয়ে দিবে, অনেক সময় দিবে না। দিয়ে দিলে তো দিতে হচ্ছে না, না দিলে আমাদের নিচ থেকেই দিতে হবে, এটা মাথায় রাখবা। হার্টলি হেডের পর ওয়াইন দিতে হবে, এসকেসলি হেডের পর ওয়াইন দিতে হবে, আর নো সোনার হেডের পরে দেন দিতে হবে। নো সোনার হ্যাড ওয়াইন ইউ রিচ দ্য স্কুল, স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই এরপর সূত্র কি সাবজেক্ট বাপ টু, সাবজেক্ট বাপ টু। দেন দ্য বেল র্যাং, রিংয়ের বাপ টু হইল, রিংয়ের বাপ টু কি র্যাং, রিংয়ের বাপ টু কি বলো র্যাং, ঘন্টা বেজে উঠলো। তাহলে তোমরা নিচ থেকে কেউ একটা বলতে পারলে আমাদের কমেন্টে লিখে দাও, ঠিক আছে? এগুলো আমি চেক করে তোমাদেরকে সঠিক হয়েছে কিনা জানাবো। দেন দ্য বেল র্যাং, আমরা এখানে প্রত্যেকটা রুলস নিয়ে একটা একটা এক্সাম্পল লিখবে, যার এক্সাম্পল সবচেয়ে বেশি সুন্দর হবে তার জন্য আমাদের পক্ষ থেকে পুরস্কার থাকবে, ঠিক আছে? তাহলে স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই ঘন্টা বেজে গেল, এটা বাদে আরও নিচ থেকে আমরা কি লিখতে পারি? স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই দ্য ক্লাস স্টার্টেড, স্টার্টের ভাবটা কি বলতো স্টার্টেড। স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই শিক্ষক ক্লাসে প্রবেশ করলো, দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস। তাহলে আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই দেখি শিক্ষক ক্লাসে প্রবেশ করলো। আমরা ক্লাসে স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই দেখি স্টুডেন্টসরা, শিক্ষার্থীরা এন্টার্ড দ্য ক্লাস, কোথায় প্রবেশ করলো? স্কুলে প্রবেশ করলো, ক্লাসে প্রবেশ করলো। আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই দ্য রেইন স্টার্টেড, কি শুরু হয়ে গেল? বৃষ্টি শুরু হয়ে গেল। দেখছো, তোমরা অসাধারণ একটা কমপ্লিটিং সেন্টেন্সেসের ক্লাস পেতে যাচ্ছ। বাংলাদেশের অন্য অন্য ইউটিউবের ভিডিওগুলো তোমরা দেখে আমাদের মিনার একাডেমির ভিডিওগুলো জাজ করবা, ঠিক আছে? আমরা তোমাদেরকে বলেছি কমপ্লিটিং সেন্টেন্সেসের মজা হইল একরকম না, হাজার রকম উত্তর দেওয়া যায় সেন্টেন্সের সাথে সঙ্গতি রেখে। তাহলে স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই ঘন্টা বেজে উঠলো, ক্লাস শুরু হয়ে গেল, অথবা শিক্ষক ক্লাসে প্রবেশ করলো, অথবা শিক্ষার্থীরা ক্লাসে প্রবেশ করলো, অথবা বৃষ্টি শুরু হয়ে গেল, ঠিক আছে? তাহলে কি বলছে বলো? হার্টলি হ্যাড ওয়ান, স্ক্যাসলি হ্যাড ওয়ান, নো সোনার হ্যাড দেন। এদের পরে সূত্র কি সাবজেক্ট বা আপ টু, বলো এদের পরে সূত্র কি সাবজেক্ট বা আপ টু, এদের পরে সূত্র কি সাবজেক্ট বা আপ টু। তাহলে দেখো আমাদের আরেকটা রুলস হলো লাস্ট, আরেকটা রুলস কি বলো? লাস্ট। লাস্ট অর্থ মনে রাখবা অন্যথায়, লাস্ট অর্থ কি অন্যথায়, লাস্ট অর্থ কি অন্যথায়। লাস্টের সূত্র হলো সাবজেক্ট শুড ভার্ব ওয়ান, লাস্টের সূত্র কি বলো? সাবজেক্ট শুড ভার্ব ওয়ান। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লাস্ট অন্যথায়। ইউ শুড মিস দ্য প্লেন, ইউ শুড মিস দ্য ক্লাস, ইউ শুড মিস দ্য পার্টি, ইউ শুড মিস দ্য প্রোগ্রাম। তুমি অনেক রকমেরই লিখতে পারো, বুঝতে পেরেছ? তাহলে মনে রাখবা লাস্টের সূত্র কি সাবজেক্ট শুড ভার্ব ওয়ান, লাস্টের সূত্র কি সাবজেক্ট শুড ভার্ব ওয়ান। টেক ইউর আমব্রেলা, তোমার ছাতা নাও, লাস্ট অন্যথায়। ইউ শুড গেট ড্রেন্স, তুমি বৃষ্টিতে ভিজে যাবা, অথবা ইউ শুড সোয়াকড ইন দ্য রেইন, ইউ শুড গেট সোয়াকড ইন দ্য রেইন, তুমি বৃষ্টিতে ভিজে যাবা। ওয়াক স্লোলি, আস্তে হাঁটো, লাস্ট ইউ শুড স্টাম্বল, না হয় তুমি হুচট খাবা। তাহলে বলো লাস্টের সূত্র কি সাবজেক্ট শুড ভার্ব ওয়ান, লাস্টের সূত্র কি সাবজেক্ট শুড ভার্ব ওয়ান। লাস্ট অর্থ হলো অন্যথায়, লাস্ট অর্থ কি অন্যথায়। তোমরা এই রুলসগুলো পড়ে যদি পরীক্ষায় ভালো অ্যান্সার করতে পারো এটাই আমাদের সার্থকতা। কেউ কোনো রুলস যদি না বোঝো আমাদেরকে কমেন্টে অথবা আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবা, আমি তোমাদেরকে সলভ করে দিব, ঠিক আছে? এরপর দেখো আরেকটা গুরুত্বপূর্ণ রুলস লিখেছি কি অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স, কি বলতো অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স। অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স অর্থ হলো যেন, কি বলছে বলো? অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স অর্থ হলো যেন। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, যে রুলসগুলোতে রাইট ফর্মস অফ ভার্বস আসে, যে রুলসগুলো রাইট ফর্মস অফ ভার্বই আসে, সেই রুলসগুলো কমপ্লিটিং সেন্টেন্সেসে আসে। যে রুলসগুলো কমপ্লিটিং সেন্টেন্সেসে আসে সেই রুলসগুলো রাইট ফর্মস অফ ভার্বসে আসে, বুঝতে পেরেছো? এই জন্য আমি বলি কমপ্লিটিং সেন্টেন্সেস এবং রাইট ফর্মস অফ ভার্বস এরা হইলে ভাই ভাই, এরা কি বলতো ভাই ভাই, ঠিক আছে? তাহলে দেখো অ্যাজ ইফ অ্যাজ দো সিন্সের খুব সহজ সূত্র লিখে দিয়েছি। অ্যাজ ইফ অ্যাজ দো সিন্সের আগে যদি ভার্ব ওয়ান থাকে তাহলে পরে হয়ে যায় ভার্ব টু, আগে যদি ভার্ব টু থাকে পরে হয়ে যায় হ্যাড প্লাস ভার্ব থ্রি। যেমন এখানে দেখো অ্যাজ ইফ আছে, কি আছে? অ্যাজ ইফ আছে। অ্যাজ ইফের আগে স্পিকটা হলো ভার্ব ওয়ান, স্পিকটা কি বলো ভার্ব ওয়ান, এই জন্য নো এর ভার্ব টু কি হয়ে গিয়েছে নিউ, কারণ আমরা বলেছি আগে যদি ভার্ব ওয়ান থাকে পরে ভার্ব টু। বলো অ্যাজ ইফ অ্যাজ দো সিন্সের আগে যদি ভার্ব ওয়ান থাকে পরে ভার্ব টু। আবার বলো অ্যাজ ইফ অ্যাজ দো সিন্সের আগে ভার্ব ওয়ান থাকলে পরে ভার্ব টু, আর আগে যদি ভার্ব টু থাকে পরে হ্যাড প্লাস
ভাবছি। তাহলে এখানে দেখো দ্য লেডি স্পোক, স্পিকের ভার্ব টু স্পোক, এজন্য এখানে হয়েছে দেখো হ্যাড প্লাস ভাবছি। কোনো কঠিন রুলস দেখো, কত কঠিন রুলসকে আমরা সহজেই বলে দিচ্ছি, তোমরা ভালো করে একটু দেখো। তাহলে আগে ভার্ব টু থাকলে পরে হ্যাড প্লাস ভাবছে, এই জন্য দেখো দ্য লেডি স্পোক, মেয়েটা এমনভাবে কথা বলেছিল অ্যাজ ইফ শি হ্যাড নোন এভরিথিং। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো সিন্সের অর্থ হলো যেন, এদের সূত্র হলো আগে যদি ভার্ব ওয়ান থাকে পরে ভার্ব টু, আগে যদি ভার্ব টু থাকে পরে হ্যাড প্লাস ভাবছি। বুঝতে পেরেছ? এরপরে আমরা পরের রুলসে যাই। তোমরা খেয়াল করেছ আমরা প্রত্যেকটা রুলসের নিচেই বোর্ড প্রশ্নে এসেছে এমন এক্সাম্পল জুড়ে দিয়েছি। যে রুলসগুলো বোর্ড প্রশ্নে এসেছে সেই রুলসগুলোর নিচে বোর্ড প্রশ্ন থেকে আমরা এক্সাম্পল জুড়ে দিয়েছি। তোমাদের কারো কাছে যদি আমরা আজকে যা পড়াচ্ছি এটার পিডিএফ প্রয়োজন হয়, মিনার একাডেমির হোয়াটসঅ্যাপে নক দিবা, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? এরপর দেখো আরেকটা সূত্র লিখেছি, ইট ইজ হাই টাইম। কি বলতো? ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম অর্থ কি? এটি উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমের সূত্র কি? সাবজেক্ট ভার্ব টু অথবা টু প্লাস ভার্ব ওয়ান। আবার বলো, ইট ইজ হাই টাইমের সূত্র কি? সাবজেক্ট ভার্ব টু অথবা টু প্লাস ভার্ব ওয়ান। ইট ইজ হাই টাইম অর্থ হলো এটি উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম অর্থ কি? এটি উপযুক্ত সময়। এক্সাম্পল দিয়েছি দেখো, ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময়। তাহলে প্রথমে সাবজেক্ট দিয়েছি, এরপর কি দিয়েছি? ভার্ব টু, এরপর অবজেক্ট তো থাকবেই। তাহলে ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময়। উই আর স্টপড করাপশন, দুর্নীতি বন্ধ করার। অথবা টু প্লাস ভার্ব ওয়ান, অথবা কি দিয়েছি বলো তো? টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে ইট ইজ হাই টাইমের সূত্র কি? সাবজেক্ট ভার্ব টু অথবা টু প্লাস ভার্ব ওয়ান। ঠিক আছে? দেখো ইট ইজ হাই টাইমের জায়গায় আরও কী কী থাকতে পারে। তোমাদের যদি কারো কাছে কঠিন লাগে শুধু ইট ইজ হাই টাইমটাই মনে রাখো। আর কেউ যদি বেশি জানতে চাও, এখানে থাকতে পারে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ লং টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। ওকে, এগুলো সবগুলোর অর্থ একই, রুলসও একই। ঠিক আছে? এরপর আরও কিছু রুলস আছে যেগুলো তোমরা পড়লেই বুঝতে পারবা। এখানে আমরা বাংলা অর্থ সহ দিয়ে দিয়েছি। যে রুলসগুলো আমাদের কাছে খুব বেশি কঠিন লাগে, জটিল লাগে, সেগুলো আমরা এখানে এক্সপ্লেনেশন করে দিয়েছি। এরপরও বোর্ড পরীক্ষায় যতগুলো রুলস আসে সেগুলো প্রত্যেকটা রুলস বাংলা অর্থ সহ লিখে তার নিচে আমরা বোর্ড প্রশ্নের এক্সাম্পল দিয়ে দিয়েছি, বুঝছো? যেন তোমরা খুব সহজেই ঘরে বসেই প্রস্তুতি নিতে পারো। কারো কাছে যদি এই পিডিএফটা প্রয়োজন হয় আমাদের কাছে নক করলেই আমরা তোমাদেরকে ফ্রিতে এটা দিয়ে দিব। ঠিক আছে? তাহলে এই পিডিএফটা তোমরা নিজেরাই পড়ে নেবা। দেখো এখানে আমরা প্রত্যেকটা রুলসের নিচে এক্সাম্পল সহ দিয়ে দিয়েছি। তাহলে এই কমপ্লিটিং সেন্টেন্সের জন্য যেটা বেশি গুরুত্বপূর্ণ, কন্ডিশনাল সেন্টেন্সেস। কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমাদের মিনার একাডেমির পক্ষ থেকে একটা দুর্দান্ত ভিডিও পাচ্ছ। যেই কন্ডিশনাল সেন্টেন্সেসের ক্লাস তোমরা অন্য কোথাও দেখোনি, অসাধারণ একটা ক্লাস পেতে যাচ্ছ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।